সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা, পবিত্র 4 বেদ, পবিত্র কুরআন শরীফ, পবিত্র বাইবেল, পবিত্র গুরু গ্রন্থ সাহেব, পবিত্র কবীর সাগরের বাণীতে লুকিয়ে থাকা গূঢ় রহস্য অর্থাৎ তত্ত্বজ্ঞান জানার জন্য
অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকগণ, আজ আপনারা শুনতে যাচ্ছেন অভিজিৎ সিংহের এক অনুপ্রেরণাদায়ক গল্প। তিনি একসময় বিভিন্ন দেবী দেবতার উপাসনা, জ্যোতিষ ও তান্ত্রিক সাধনার মাধ্যমে নিজের জীবনের শান্তি ও সফলতা খোঁজার চেষ্টা করছিলেন, কিন্তু সত্যিকারের মানসিক ও শারীরিক কল্যাণের সন্ধান পেলেন যখন তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করলেন। তার অভিজ্ঞতা কিভাবে তার জীবনকে পরিবর্তন করেছে, কিভাবে তিনি আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছেন এবং কিভাবে তার অর্থনৈতিক ও শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এইসব বিষয়ে তিনি বিস্তারিতভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। আসুন শুনি তার এই অনুপ্রেরণাদায়ক যাত্রার কথা। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, আপনার নাম? আমার নাম অভিজিৎ সিংহ। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজজির নাম দীক্ষা 2022 সালে নিয়েছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি আগে দেবী দেবতার ভক্তি করতাম, শিবের পুজো করতাম, বিষ্ণুর পুজো করতাম, কৃষ্ণর পুজো করতাম। তারপরে আমি জ্যোতিষ তান্ত্রিক এগুলো আমি অনেক করেছি, অনেক জায়গায় গেছি বাঁকুড়ার বিভিন্ন বিভিন্ন প্রান্তে, যেখানে নানা রকম বলতো এই মুরগি কেটে দিতে হবে। তারপরে আমি এগুলোও করেছি। জ্যোতিষতান্ত্রিক তারা আমাদেরকে মোটামুটি ধরুন, আমি জ্যোতিষতান্ত্রিক 20-25 জনের জ্যোতিষতান্ত্রিক আমি কাছে গেছি বাঁকুড়ার বিভিন্ন পুরুলিয়া, তারপরে আমাদের এই গড়বেতা, এইসব জায়গাতে আমি মানে তান্ত্রিকের যে ভক্তি করা হয় এরা আমি ওনাদের কাছেও গেছি, যাতে আমার লাভ হয়, যাতে আমার শারীরিক মানসিক অর্থনৈতিক সব লাভ হয়। কিন্তু আমার লাভ কিছুই হয়নি। তার ফলে আমার কি শরীরের নানা রকম কষ্ট প্রবলেম এগুলো আমার লেগেছিল, মাথা ব্যথা, তারপর কিডনিরও আমার প্রবলেম হয়ে গেছিলো, তারপর প্রেশারও বেড়ে গেছিলো। তো এইসব করে আমার লাভ তো কিছু হয়নি, শুধু আমার টেনশনই বেড়েছে শুধু। স্যার, আপনি বললেন আপনি বহু জায়গায় ভ্রমণ করেছেন, বহু সাধনা করেছেন এবং জ্যোতিষ তান্ত্রিকের কাছেও দেখিয়েছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? সন্ত রামপালজি মহারাজজির খোঁজ বলতে, আমি যখন এই জ্যোতিষতান্ত্রিক এইসবে করতাম, অ্যাকচুয়ালি আমরা সবাই এটাই ভাবি যে আমার তাড়াতাড়ি যাতে লাভ হয়ে যায়, এবং লাভটা শুধু এটাই ভাবি যে আমার যাতে অর্থনৈতিক লাভটা বেশি হয়ে যায় তাড়াতাড়ি, এবং অর্থনৈতিক লাভ দেখতে গিয়ে আমার অর্থ বেশি চলেই যাচ্ছে আমি দেখছি। তারপর আমি যখন বেশি আমার অর্থনৈতিক সমস্যা খুব হয়ে গেল, তখন আমার নানা দিকে আমি তখন ব্যবসা শুরু করে দিচ্ছি, একবার এইদিকে একবার ওইদিকে। তো ভক্তি যদি করব, আমি ভক্তি করলে আমার তো সঠিক আমার স্টেবল থাকবে, কিন্তু আমার দেখছি আমার ফ্ল্যাকচুয়েট হয়ে যাচ্ছে বিজনেস, এইদিক ওইদিক নানা রকম দিকে আমার নজর চলে যাচ্ছে। তখন আমি এক জায়গায়, আমার একটা বন্ধু ছিল, আমি ওখানে যেতাম, গিয়ে আমাকে তারা জিজ্ঞেস করছে সব কিছু, আমরা কথাবার্তা বলে দিয়ে আমাকে একদিন একটা বই দিল, সন্ত রামপালজি মহারাজজির বই আমাকে দিল, যার নাম হচ্ছে জ্ঞানগঙ্গা। জ্ঞানগঙ্গা, জীবনের পথ আর গীতা তোমার জ্ঞান অমৃত, এই 3টে বই দিয়েছিল। তার মধ্যে আমি জ্ঞানগঙ্গা বইটা পড়েছিলাম। তো পড়ে জানতে পারলাম যে আমরা যে ভক্তি করছি, সেই ভগবানের উপরের কেউ কোনো শক্তি আছে যিনি সব কিছু চালাচ্ছেন। তখন আমি তো দেখলাম এটা কি করে হয়। তারপরে আমি বই পড়লাম, তার মধ্যে গীতা, বেদ, পুরাণ সব কিছু প্রমাণ দেখে আমি মানতে বাধ্য হলাম, এবং আমি সেই গুরু যে দরকার, আমি তখন বুঝলাম যে গুরু ছাড়া ভগবানের আশীর্বাদ পাওয়া যায় না। যেমন আমরা ধরুন কোনো কিছু জায়গায় যদি আমরা পড়াশোনা করতে যাই, বা আমি যদি কোনো কিছু জানতে চাই, তার জন্য আমাকে শিখতে হবে, আর শেখার জন্য আমাকে একটা সেই প্রতিষ্ঠান দরকার যেখানে আমাকে সেই বিষয়ে আমাকে শেখাবে। তো আমি আধ্যাত্মিক বিষয়ে আমি কোনো কিছুই না জেনেই আমি চলে যাচ্ছিলাম যে আমি এই আধ্যাত্মিক আমি লাভ পেয়ে যাব, কিন্তু লাভ ওইভাবে হয় না। আধ্যাত্মিক একটা সাবজেক্ট, তার জন্য তার বই আছে, তার প্রমাণিত পুস্তক বেদ গীতা। সেই বেদ গীতা পড়ে বুঝতে পারলাম যে হ্যাঁ, আমাদের আত্মাকে একজন সৃষ্টি করেছে, যাকে বলা হয় পরমাত্মা। এবং পরমাত্মার এই সৃষ্টি, আমি যখন সৃষ্টি রচনা, এটা যে কতটা গুরুত্বপূর্ণ আমি তখন বুঝতে পারলাম, এটা প্রতিটা মানুষেরই জানা উচিত। আজকে সৃষ্টি রচনা যদি আমি না জানি, তাহলে আমি সারা জীবন এই ঘুরে ঘুরেই বেড়াবো। আমি কোথার থেকে এসেছি, আমি কোথায় যাব, এটা যদি এই প্রশ্নটা যদি আমি মানুষ হয়ে না জানতে পারলাম, তাহলে আমি তো সেই পশু পাখির মতো খেলাম দিলাম আর চলে গেলাম। তারা বেদ গীতা পড়াশোনা এসব কিছু জানে না।
তখন আমার মনে একটা এমন ইচ্ছা হলো যে না আমাকে জানতে হবে এটা। তখন আমি যখন বললাম তাহলে আমি এটা সম্বন্ধে আরও জানতে বুঝতে চাই, তো আমি ইনাকে পাবো কি করে? বলছে বললো, তখন আমি বললাম, এটা তো অনেক দূর, হরিয়ানা লেখা আছে বই। বলছে না, ইনার সব জায়গাতেই ইনি সেন্টার করেছেন যাতে প্রতিটা আত্মা পরমাত্মার সন্তান, তারা পরমাত্মাকে পেয়ে এই কবির সাহেব ইনি হচ্ছে পূর্ণব্রহ্ম। তখন সেটা আমার প্রশ্ন হয়েছিল, ইনি কী করে পূর্ণব্রহ্ম হবে? বলছে হ্যাঁ, পূর্ণব্রহ্ম হবে। আমাকে কোনো জিনিস জানতে গেলে তার জন্য আমাকে বেদ গীতায় ইনার লেখা আছে যে পূর্ণব্রহ্ম যে হয়, যিনি সবাই সৃষ্টি করেছে, তিনি সশরীরে আসে, কুমারী গায়ে দুধ খেয়ে বড় হয় এবং মায়ের গর্ভে জন্মায় না। সেটাও আমি অবাক হয়ে গেলাম, তাহলে আমরা কার ভক্তি করছি এতদিন ধরে? তো এটা হচ্ছে একটা, মানে আমি যদি ডেফিনেশন অফ গড, তার জন্য একটা আমি চিনার জন্য আমার এটাই উপায়। তখন আমি বললাম যে তো এইটা হয়? তখন বেদে প্রমাণ আমাকে দেখালো যে দেখো 9 অধ্যায় মন্ত্র 1 সূক্ত 1 আর মন্ত্র 9, এটাও আমাকে দেখিয়েছিল। আমি দেখে অবাক হয়ে গেছিলাম। তখন আমি পূর্ণব্রহ্ম, পূর্ণ পরমাত্মা, তার ভক্তি করে তখন আমি বুঝলাম যে এই দেবী দেবতার ভক্তি কিভাবে করতে হয়। তখন আমাকে বললো যে দেবী দেবতার আমাদেরকে সেভাবে করতে হবে, সঠিক নিয়মে। তখন আমাকে বললো যে আমাদের শরীরের মধ্যে যে কোমল আছে, এইখানেই ভগবান এই দেবী দেবতারা আছে। যেমন আমাকে বললো মূল কমলে গণেশজি, আমিও দেখলাম বই পড়ে, সাত কমলে ব্রহ্মা সাবিত্রী, নাভি কমলে বিষ্ণু লক্ষ্মীজি, হৃদয় কমলে শঙ্কর পার্বতী, কণ্ঠ কমলে দুর্গা। এই যে শরীরের মধ্যে কোমল আছে, এই কোমলের আমাদেরকে মন্ত্র দিয়ে এরপর আমাদের আত্মাটা আমাদেরকে এখান থেকে আমাদের বেরোতে হবে। না হলে আমরা এত দেবী দেবতা করছি, আমাদের আত্মাটা আমাদের শরীরে কোমলের মধ্যে আটকে আছে, আমরা এটাই জানি না। তো আমি এইসব বুঝলাম, বুঝে আমি শান্তারামপালজি মহারাজজির নাম দীক্ষা নিয়ে ভক্তি শুরু করি। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজি নাকি ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং বহু দেবী দেবতার ভক্তি ছাড়ান, এটা কি কতটা সত্য? না না না, এটা একদম ভুল কথা। কেননা আমরা কোনো জিনিস যদি আমরা শোনার আগে আমাদেরকে জানতে হবে যে এটা বলছে কেন। তো আমাদের শরীরের মধ্যে কোমল আছে, যে কোমলে তাদের মন্ত্র আছে, তাদের মন্ত্র দিলে তারা তখন তাদের নিয়মিত কার্য তারা শুরু করতে পারবে, তাদের লাভটা তারা দিতে পারবে। তো উনি একদম দেবী দেবতার ভক্তি ছাড়ান না, উনি সঠিক ভক্তি আমাদেরকে করাবার যে মার্গ সেটা উনি দেন, মন্ত্র দেন উনি। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? লাভ প্রথমত তো আমার মানসিক শান্তি, যে আমি ভক্তি করছি, সে আমাকে সব বলে যে ভগবানই সব করতে পারে। তখন আমার সেই বিশ্বাস এলো যে হ্যাঁ, আমার ভগবান আছে, আমার পরমাত্মা আছে, আমার কোনো চিন্তা নেই। এই যে বিশ্বাসটা আমি শুধুমাত্র এই সন্ত রামপালজি মহারাজজির নাম দীক্ষা নিয়ে আমার সেই স্যাটিসফাইড, সেই আমার বিশ্বাস এসছে যে আমার ভগবান আছে, আমার কোনো চিন্তা নেই। এবং এই ভাবনাটাই আমি ভক্তি করে গেছি এবং আমি লাভ পেয়ে গেছি। আমার কোনো টেনশনই আর নেই, আমার টেনশন মানে চলেই গেছে বললে হয়। এরপর আমি নাম দীক্ষা নিলাম, ভক্তি করলাম। তখন আমার শারীরিক প্রবলেম হয়েছিল, যেমন আমার প্রেশার অনেক হাই হয়ে গেছিলো, আমার 200-র মতো হাই প্রেশার হয়ে গেছিলো, যেখানে 130 থাকার কথা। তো ডাক্তাররা আমাকে বললো যে তোমার তো নার্সিংহোমে থাকার কথা। তো যাই হোক, আমি তখন মন্ত্র নিলাম, মন্ত্র নিয়ে আমার মাথা যে ব্যথা করতো সেই মাথা ব্যথাও কমে গেল। কিডনিরও একটু প্রবলেম হয়ে গেছিলো, কিডনির ইউরিয়া বেড়ে গেছিলো, সেটাও আমার ঠিক হয়ে গেল। তো এখন আমার শরীর সম্পূর্ণ ঠিক আছি এবং আমি কর্ম ক্ষমতা, আমার এনার্জিও এসছে, সব কিছুই আমার পরমাত্মা এখন সবই ঠিক করছে দেখছি, এবং আমি ঠিক আছি, খুব ভালো আছি। এছাড়া আমার অর্থনৈতিক পরিস্থিতিও, আগে যেমন আমি অর্থের জন্য চিন্তা করতাম কি হবে, কাজ করছি, টাকা পয়সা আমার আসছে না, কিন্তু শান্তারামপালজি মহারাজজির নাম দীক্ষা নিয়ে আমার অর্থনৈতিক অবস্থা আমার অনেক ভালো হয়ে গেছে এবং আমার কিছু টাকা আটকে ছিল, সেই টাকাও আমার চলে এসছে। আমার এখন মালিকের দয়ায়, পরমাত্মার দয়ায় আমার এখন সত্যি আমি এখন খুবই ভালো আছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক লাভ হয়েছে, তাহলে আপনি জনসাধারণকে কি বার্তা দিতে চান? জনগণকে এটাই প্রার্থনা করব যে এখন তো সবাইকার হাতেই মোবাইল, তো সেই মোবাইলটা একটু আপনারা সঠিক কাজে ব্যবহার করুন। যেমন আমাদের ফেসবুক, ইউটিউব চ্যানেলে
আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, যেমন ফেসবুক, টুইটার, নানা রকম আছে। তো আপনি ফেসবুক, ইউটিউব চ্যানেলে আপনি সার্চ করলে সন্ত রামপালজি মহারাজজি সৎসঙ্গ সার্চ করলে আপনি প্রচুর সৎসঙ্গ পাবেন। আপনারা সৎসঙ্গ দেখুন। আর আমাদের সন্ত রামপালজি মহারাজজির এই জ্ঞানগঙ্গা পুস্তক, এই অমূল্য পুস্তক, এটা আমাদের ফ্রিতে দেয়া হয়। আপনি ওইখানে গেলেই আপনি ওই নাম্বারে ফোন করলেই আপনাকে ওই বই আপনার বাড়িতে পৌঁছে যাবে। তো আপনারা বইটা পড়ুন এবং আপনারা সঠিক জ্ঞান বুঝে আপনারা নাম দীক্ষা নিয়ে আত্মকল্যাণ করুন। স্যার, আপনার এই অমূল্য সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। তাহলে সে মানুষ হিসেবে অকর্ম হয় যে তার লেনা দেনা সঠিকভাবে মেটায় না, সে ভালো নাগরিক হয় না। তাই আমাদের একজন ভালো ভক্ত হয়ে থাকতে হবে, এবং যে যেই রূপে আপনারা পুত্র বা পিতা, পুত্রী বা মাতা, বোন পেয়েছেন, তাদের সবার একটা ভূমিকা একজন ভালো পাত্রের মতো, আপনি সুপাত্রের মতো তাদেরও সেটা পালন করতে হবে, তবেই আপনি সফল হবেন। তাই বলার অর্থ হলো, যা দাস আপনাদেরকে বলতে চাইছে যে अमर करूं सतलोक पठाऊं ताते बंदी छोड़ कहाऊं, অমর করে আর শতলোক পাঠিয়ে দেব স্পেশাল সাথে গিয়ে, না হলে কাল কি যেতে দেবে? अमर करूं सतलोक पठाऊं और ताते बंदी छोड़ कहाऊं, बंदी छोड़ हमारा नामम, अजर अमर है अस्थिर ठामम। ঠাহম মানে স্থান। অজর অমর ওই লোক কখনো বিনাশে আসে না, তাকে শতলোক বলা হয়। শত মানে অবিনাশী, শাশ্বত, সদা থাকবে সেই স্থান। সেখানে নিয়ে যাব তোমাদেরকে, সেখানে ছেড়ে আসব। তো এখানে বলছেন অনন্ত কোট ব্রহ্মাণ্ডে মে বন্দি ছোড় কহায়, সো তো এক কবীর হ্যাঁ জননী জনে নমায়। তিনি কোনো মায়ের থেকে জন্ম নেননি। शब्द रूप शब्द स्वरूप साहेब धनी, शब्द सिंध सब माही, बाहर भीतर रम रहा तहाँ जहाँ तहाँ सब ठाई। এবার যেমন সূর্য একটি নির্দিষ্ট স্থানের থেকেও তার সম্পূর্ণ কাজ করছে, তার উষ্ণতা, তার তাপ বাড়ির ভেতরেও প্রভাব ফেলছে, তাই একই প্রকারে পরমাত্মার শক্তি সব স্থানেই ব্যাপ্ত। আর পরমাত্মা শতলোকেই থাকুক বা এখানেই চলে আসুক, তিনি ওখান থেকেই তার সকল সঞ্চালন কার্য, সর্ব ব্রহ্মাণ্ডের ব্যালেন্স তিনি বজায় রাখেন। তো এখানে এসেছিলেন ভগবান। জল থল পৃথিবী গগন মে বাহর ভীতর এক, ये पूर्ण ब्रह्म कबीर हैं अवगत पुरुष अलेख, सेवक हो के उतरे इस पृथ्वी के माही, जीव उदाहरण जगत गुरु बार बार बलि जाही। সেবক হোকে উতরে, এক দাস হয়ে এখানে আসেন। এখানে কবির দাস, কবির দাস এক সিম্পল ম্যানের ভূমিকা করেন মালিক। সেবক হোকে উতরে, উতরে মানে সশরীরে আসেন, এটাই নিয়ম। পরমাত্মা সশরীরে আসেন, সশরীরে চলে যান, শ্রেষ্ঠ আত্মাদের সঙ্গে মেলেন। সেবক হোকে উতরে ইস পৃথিবী কে মাহি, जीव उदाहरण जगत गुरु बार बार बलि जाहु। জীব উদ্ধারণ, জীবের উদ্ধার করার জন্য এখানে নেমে এসেছেন। ওই হই হই এক্ষুনি আপনাদেরকে বলা হলো, এই পবিত্র বেদগুলির মধ্যে ঋগ্বেদের বিষয়ে যে আপনাদের সকল মন্ত্র আর মণ্ডল ও সূক্ত বললাম, সেখানে এটাই প্রমাণ রয়েছে যে ওই পরমাত্মা উপরে থাকেন। এক তেজময় লোক রয়েছে, স্বপ্রকাশিত পৃথিবী হলো ওই শতলোক। ওখানে তিনটি পোর্শন রয়েছে, তিনটি বিভাগ আছে। যেমন এক হলো দিল্লির বাইরের ক্ষেত্র, যেখানে গ্রাম আছে, নগর, ভিলেজ আছে। এক হলো সেখানকার শহর, দ্বিতীয় স্তরে, দ্বিতীয় স্থিতিতে, দ্বিতীয় পোর্শনে বাজারও পড়ে। আর তৃতীয় সব পার্লামেন্ট হাউস আর প্রধানমন্ত্রীর ঘর
রেসিডেন্স, রাষ্ট্রপতি ভবন, এগুলি তৃতীয় স্থান মনে করো। তো ওই পরমাত্মা এইরকমই শতলোকে তৃতীয় স্থানে বিরাজমান রয়েছেন, আর সেখান থেকেই গমন করে আসেন। প্রিয় আত্মাদের সঙ্গে দেখা করেন, এক কবির মতো আচরণ করেন। এখানে বেদেও প্রমাণ রয়েছে, আপনাদেরকে বহুবার দেখিয়েছি। আর নিজের মুখকমল দ্বারা ওই বাণী বলে বলে লোক উক্তির মাধ্যমে তার বিচার ব্যক্ত করে থাকেন, দোহার মাধ্যমে, শব্দাবলীর মাধ্যমে। আর যেই কারণে তিনি এক সুপ্রসিদ্ধ কবিদের মধ্যে একজন কবি হিসাবে পরিচিত, কিন্তু তিনি হলেন পরমাত্মা, এবং উনি তৃতীয়। ওই সর্বভবন উপরই, ভবন উপরেই দৃষ্টতি, সব ভবনের উপরে, ভবনের সকল লোকের উপরের লোকে বসে আছেন ভগবান। সেখান থেকে গমন করে আসেন, শ্রেষ্ঠ আত্মাদের সঙ্গে মেলেন যারা দৃঢ় ভক্ত হয়ে থাকেন, তাদের উপদেশ দিয়ে থাকেন, তত জ্ঞান বুঝিয়ে থাকেন। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32 এবং 34 নিষ্কর্ষ হলো এই যে অর্জুন ধার্মিক অনুষ্ঠানগুলির বিষয়ে বিস্তার সহ সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে, ব্রাহ্মণ মুখে যে সচিদানন্দ ঘন ব্রহ্ম যেই বাণী নিজের মুখকমল দ্বারা স্বয়ং এসে বলেছিলেন, সেটি সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণী। তার মধ্যে ধার্মিক অনুষ্ঠানগুলির বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে, আর সেটিকে জানার পর তুই সব পাপ থেকে মুক্ত হয়ে যাবি। এটাই তত্ত্বজ্ঞান। উনি নিজেই বলেছেন, ভগবান। যথার্থ জ্ঞানকে তত্ত্বজ্ঞান বলা হয়। আর ওই জ্ঞান চতুর্থ অধ্যায় 34তম শ্লোকে বলা আছে, ওই জ্ঞান তুই তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়ে বোঝ। ওনাকে দণ্ডবত প্রণাম করলে, কপট ছেড়ে ওনাকে প্রার্থনা করলে, প্রসন্ন করলে, ওই তত্ত্বদর্শী সন্ত তোকে সেই তত্ত্বজ্ঞানের প্রচার করবেন, উপদেশ করবেন। তো সেই তত্ত্বজ্ঞান যেটি স্বয়ং ভগবানই এসে বলে থাকেন, আর তার মধ্যে কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ, সম্পূর্ণ আধ্যাত্ম জ্ঞান হয়ে থাকে। না হলে গীতা জ্ঞানদাতা একটি অধ্যায় আরও লিখিয়ে দিতেন যে ওই তত্ত্বজ্ঞান ওখানে পড়ে নাও, এতেই। কিন্তু গীতা আর বেদ, কোরআন ও পুরাণে, বাইবেলেও এই তত্ত্বজ্ঞান নেই। কিন্তু যে স্তরে সেই সকল শাস্ত্র রয়েছে তা ইনকমপ্লিট আছে, তবে ভুল বলা যায় না। যেমন মাধ্যমিকের সিলেবাস হয়, তার বই হয়ে থাকে, তো সেই বইগুলি ভুল হয় না, কিন্তু সেইগুলি বিএ বা এমএ এর জন্য নয়। কিন্তু ওই মাধ্যমিক পর্যন্ত শেখা পড়াশোনা পরবর্তীতে কাজে অবশ্যই লাগে। তাই একই প্রকারে আমাদের সদ্গ্রন্থগুলি আছে, তা সবই আধ্যাত্মিক মার্গকে বোঝানোর ক্ষেত্রে সহযোগী। তবে যথার্থ জ্ঞান পরমাত্মা স্বয়ং এসে দিয়েছেন, সেটি তত্ত্বজ্ঞান। তাই এখানে এটাই বলছেন গরিবদাস সাহেবজি, सेवक हो के उतरे इस पृथ्वी के माही, जीव उदाहरण जगत गुरु, बार बार बलि जाही, बलिहारी जाऊं उस परम पिता पे। जीव उदाहरण जगत गुरु, জগৎগুরু তিনি হয়ে থাকেন যিনি পুরো বিশ্বকে তত্ত্বজ্ঞান বলেন। যারা আজে বাজে বকে, শাস্ত্র বিরুদ্ধে জ্ঞান বলে, তারা নিঃসন্দেহে জগৎগুরু লেখেন, তবে তারা নকল ডুপ্লিকেট জগৎগুরু ও সদ্গুরু। তাই এখানে গরিবদাসজি বলছেন, জীবকে উদ্ধার করার জন্য, আমাদের জীবাত্মাকে উদ্ধার করার জন্য তিনি জগৎগুরু হয়ে এসেছিলেন পরমাত্মা 600 বছর পূর্বে। আর পরমাত্মাকে কবির সাহেবকে এক জোলা তাঁতি, এক অস্পৃশ্য বলা হতো ওনাকে। আর 64 লক্ষ শিষ্য হওয়া বালকের খেলা নয়। আজ থেকে 450, 650 বছর আগে এই ভারতবর্ষের মধ্যে, এই ভারতের মধ্যেই, এই ভারত কতটা ছিল তখন? পশ্চিমী এবং ওই পূর্ব পাকিস্তান অবধি, আফগানিস্তান, বালুচিস্তান, ইরাক ও ইরান অবধি ভারত ছিল সেই সময়। আর তাতে কতই বা জনসংখ্যা হবে সেই সময়? বড় জোর 4.5 কোটি। আর 4 কোটি জনসংখ্যার মধ্যে 64 লক্ষ শিষ্য হওয়া, এক জোলার কি হতে পারে? উনি জোলা হতে পারেন? উনি সমর্থ শক্তি ছিলেন। জোলা তো তিনি কর্মানুসারে ছিলেন, কিন্তু উনি পরমাত্মা ছিলেন। আর কর্ম এই কারণ করছিলেন যে, ভাই, আমার থেকে নির্ধন কেউই নেই। আর পরমাত্মাকে পাওয়ার জন্য সদ্ভক্তি চাই, সে চাই গরিব হোক, চাই ধনী হোক। কারণ তিনি রাজাদেরকেও দীক্ষা দিতেন, আর শেঠদের, সাহুকারদেরও দীক্ষা দিতেন, কিন্তু তাদেরকে সত্যতার পরিচয় করালেন যে মোক্ষ পাওয়ার জন্য এই অকাজের সংসার ছাড়তে হবে, তবেই মুক্তি পাবে।
তো এই কারণে এখানে গরিবদাসজি বলছেন যে উনি দাস হয়ে নামলেন। যেভাবে রামানন্দজিকেও পরমাত্মা সচখণ্ড নিয়ে গেলেন শতলোক শাশ্বত স্থানে, স্বামী রামানন্দজিকে আবার ফেরত পাঠালেন। তখন বলেছিলেন, দোহু ঠোর হ্যাঁ এক তু ভয়া এক সে দো, দোহু ঠোর হ্যাঁ এক তু, ওপরেও আপনিও আছেন আর নিচেও আপনিই রয়েছেন। और गरीबदास हम कारणे तुम आए हो मगदो। গরিবদাসজি তার বাণীতে লিখেছেন, গরিবদাসজির এই কারণেই নাম নেওয়া হয়, যেমন তুলসীদাসজির তার চৌপাইগুলোতে তার নাম তুলসীদাস থাকে, কিন্তু মহিমা শ্রীরামের বলা থাকে। তাই গরিবদাসজি চিত্রিত করছেন রামানন্দজি যা দেখেছেন, যা বলেছেন, যা ভেবেছেন। बोलत रामानंद जी सुनो कबीर करतारे, गरीबदास सब रूप के तुम ही सृजनहारे। তো এখানে কি বলছেন, যে প্রসঙ্গটি চলছে, কাশীপুরী কষ্ট কিয়া উতরে আদর আদারে, উতরে অবতরিত হলেন। কোনো মায়ের গর্ভ থেকে জন্ম কবির সাহেবজি নেননি। मोमिन को मुजरा हुआ जंगल में दीदारे, कोट किरण शशि भान सुद, आसन अधर विमान और परसत पूर्ण ब्रह्म को ये शीतल पिंड और प्राण। गोद लिया मुख चूम कर हेम रूप झलकनते, जगर मगर काया करे जैसे दमके पद्म अनंत। काशी उमटी गुल भया उस मोमिन का घर घेरे, कोई कहे ब्रह्मा विष्णु है, कोई कहे इंद्र कुबेर, कोई कहे वरुण धर्मराय है, कोई कहते ईसे, 16 कला सुभान गति, कोई कहे जगदीश। भक्ति मुक्ति ले उतरे वो मिटन तीनों तप, मोमन का डेरा लिया फिर कहे कबीरा बाप। दूध न पीवन अन्न भखे है, ना पालने झूलंत, अधर अमान ध्यान में कमल कला फूलंत। कोई कहे ये छल ईश्वर नहीं, कोई किन्नर कहलाए, कोई कहे ये गण ईश का जो जो मात्र सावे। এবার যেই এসে দেখে কেউ কেউ যে যার ভাবনা দিয়ে ছেলেটির মহিমার কথা বলে দিচ্ছে। কেউ এটাই বলছে যে সে বরুণ জলের দেবতা, আবার কেউ বলছে এ তো অত্যন্ত, এর চেহারার এমন ঝলকানি, এমন রশ্মি বেরোচ্ছে যে একে দেখে মনে হচ্ছে যেন এখানকার কোনো ধর্মরাজ প্রকট হয়েছেন, যার যতটা আত্মা নির্মল ছিল ভগবানকে সেইভাবে দেখেছিলেন তারা। কেউ এটাই বলছে, कोई कोई कहत ये ईश, এ তো ভগবান। और 16 कला सुभान गति, कोई कहे जगदीश। তারপর বলছেন, कोई कहे छल ईश्वर नहीं, না ঈশ্বর নয়, এ কোনো দেবতা বা কোনো গণ, কোনো বৃহন্নলা। और कोई कहे गण ईश का जो जो मात रिसाए, खलक मुलक देखण गया ये राजा प्रजा रीत। রাজাও প্রজাও দেখতে এলেন ওই পরম পিতাকে, ওই ছোট্ট বাচ্চাটিকে, এতটা সুন্দর ছিলেন। জম্বু দ্বীপ জিহানে মে वो उतरे शब्द अतीत। এই জম্বু দ্বীপে, এই আমাদের ভারতবর্ষের মধ্যে ওই পরমাত্মা অবতরিত হলেন শব্দ স্বরূপী রূপে, অবিনাশী রূপে। दुनी कहे यो देव है और देव कहते हैं ईश, ईश कहे पर ब्रह्म है ये पूर्ण विश्व बीस। এবার দুনিয়া তো বলছে ইনি দেবতার মতো দেখতে, আর দেবতারা বলছেন উপর থেকে যে না, ইনি তো ভগবান। তারা কাকে ভগবান বলে মনে করেন? বিষ্ণুজিকে দেবতা? আর বিষ্ণুজি বলছেন না, ইনি হলেন পূর্ণ ব্রহ্ম বিশ্বে বিষ, পার ব্রহ্ম পূর্ণ বিশ্বে বিষ, এতে কোনো সন্দেহ নেই। আর তারপর কি বলছেন,
भक्ति मुक्ति ले उतरे ओए होए। যেমন ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 95 95 মন্ত্র 2তে বলা আছে যে ওই পরমাত্মা আসেন এবং বিচরণ করতে থাকেন, চলাফেরা করেন, এক কবির মতো আচরণ করতে থাকেন। ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 94 মন্ত্র 1 এবং মণ্ডল 9 সূক্ত 95 মন্ত্র 2 এর সারাংশ হলো ওই পরমাত্মা, এর সারাংশ হলো যে ওই পরমাত্মা কবিদের মতো আচরণ করেন, নিজের মুখকমল দ্বারা নিজের বাণীতে বলে বলে জ্ঞান শোনান। আর তিনি এমন গূঢ় মন্ত্র, গুপ্ত মন্ত্রগুলি প্রকট করে থাকেন। এখানে গুপ্ত জ্ঞান ও গুপ্ত মন্ত্রগুলিকে প্রকট করেন। যেমন কবির সাহেবজি বলেছেন, সোহম শব্দ हम जग में लाए और सार शब्द हमने गुप्त छपाए। তো এই সোহম শব্দ আপনাদেরকে কোনো বেদ, গীতা অথবা পুরাণেও পাবেন না। এটি পরমাত্মা এসে প্রকট করেছেন। আর সারনাম এখনো এখানে ডিসক্লোজ করেননি। সোহম সোহম এতেই বহু লোকেরা, সন্তেরা লেগে পড়ল। অনধিকার হওয়া সত্ত্বেও মন্ত্র দিতে লাগলেন এনারা। আর এই মন্ত্র এনারা দেওয়ার অধিকারী নন, এই দাসের অতিরিক্ত বিশ্বে নেই কেউ। আর এই সারনাম সেটা তো এদেরকে হাওয়াটাও লাগতে দেননি, সেটা দাসের কাছেই আছে। তাই এই কমপ্লিট কোর্সেই ট্রিটমেন্ট হবে। তাই কি বলছেন, ভক্তি মুক্তি ले उतरे নিয়ে অবতরিত হলেন। भक्ति मुक्ति ले उतरे ये मिटन तीनों ताप, मोमन के डेरा लिया ये कहे कबीरा बाप। একজন মুসলমানের ঘরে, জোলার ঘরে সেখানে থাকতে লাগলেন। আর জোলাকে বাবা, পিতা বলছেন, বাবা বাবা বলছেন। জোলা নীরুকে পিতা পিতা বলে রাখছেন। दूध न पीवे न अन्न बखे, नहीं पलने झूलनते, अधर अमान ध्यान में वो कमल कला फूलनते। এবার গরিবদাসজি বলছেন, না দুধ পিবে না अन्न খাবে, অথচ আর স্বাস্থ্য একই রকমই, যেমন কমলের ফুল হয়ে থাকে। কমল কলা ফুলন্তে, পদ্ম ফুলকে এমনভাবে পরমাত্মা তাকে শক্তি দিয়েছেন, এমন গুণ দিয়েছেন যে পদ্মফুল যে কোনো সরবরাই হয়ে থাক না কেন, আর সেখানে যত স্পিডে জল প্রবেশ হয়ে যাক, অথচ সেটি জলের স্তরের সঙ্গে সঙ্গেই বাড়তেই থাকে। যতই বেড়ে যাক, যতই উঁচু হয়ে যাক, সেটি জলের সঙ্গেই বাড়তেই থাকে, উপরে পৌঁছে যায়, থাকবে, উপরের পৃষ্ঠেই থাকবে। তাই পরমাত্মা বলছেন, গরিবদাসজি বলছেন যে পরমাত্মা না দুধ পিবে না অন্ন খাওয়ায়, অথচ শরীর স্বাস্থ্য এমন যেন প্রফুল্লিত হচ্ছে, শরীর এমন সুস্থ, যেমন বাচ্চাটি প্রতিদিন কিলো দুধ পান করে, 1 কিলোগ্রাম করে, এমন সুস্থ শরীর। এখন যখন নিমা দেখলো যে, নিরীও দেখলো যে এই বালক কিছু খাচ্ছে না, পান করছে না, 1 দিন হলো, 2 দিন হলো, 4 দিন, 10 দিন, 20 দিন এবং 25তম দিনে অত্যন্ত চিন্তিত হলেন তারা। আর নিমা তো এটাও ভেবে নিল যে, হে ভগবান শিব, হয় আপনি দিতেন না, আর পরমাত্মা দিয়েও আবার নিয়েও নিচ্ছেন, আর আমি বাঁচতে চাই না, আমি বাচ্চার সাথেই মরব, আর আমি বাঁচতে চাই না। এর প্রতি আমার এমন মোহ হয়ে গিয়েছে, এত মায়া জন্মে গেছে। সে ফাইনাল সিদ্ধান্ত করে নিল যে, আর অন্তর্যামী সামনে বালক রূপে শুয়েছিলেন। তিনি জানতেন যে আজ এই বৃদ্ধা পাক্কা মারা যাবে। আমি তো মরবো না, কিন্তু ও বলছে যে বালক মরলে তো আমিও মরবো, আর চিন্তায় চিন্তায় মরে যাবে। আমি তো মরবো না, কিন্তু এ নিশ্চয়ই মরে যাবে। তাই পরমাত্মা বলছেন যে, कहते करे करावे साइया, मन में लहर उठा, दादू सिरदर जीव के वो आप बगल हो जाए। এবার পরমাত্মা রিমোট দাবালেন ভগবান শঙ্করের। শিবমণ্ডল শিবপুরীতে বসে ওনার লোকে একদম প্রেরণা হলো যে আমাকে কে ডাকছে। নিঃসন্দেহে তারা মুসলমান হয়ে গিয়েছিল, কিন্তু তাদের আরাধনা আর তাদের আরজি ভগবান শঙ্করের কাছেই করতেন। এমনিতেও পুণ্যাত্মারা ধীরে ধীরে এই জ্ঞানের আলো ছড়াবে,
এই সম্পূর্ণ মুসলমান ধর্মই এই শঙ্কর ভগবানের পূজারী, কিন্তু এরা সেটাকে বুঝতে পারছে না। আর যে ওদের কোরআন শরীফের জ্ঞানদাতা আছেন, সে হলো এই কাল জ্যোতি নিরঞ্জন। এই গীতার জ্ঞান দিয়েছে, এই বেদেরও জ্ঞান দিয়েছে, আর এই বাইবেলেরও জ্ঞান দিয়েছে। আর গরিবদাস সাহেবজি বলছেন যে वही मोहम्मद वही महादेव, वही मोहम्मद वही महादेव, वही आदम वही ब्रह्मा, দাস গরিব दूसरा कोई नहीं देख अपने घर में। এবার গরিবদাসজি বলছেন যে তোমরা আলাদা আলাদা ভেবে ঝগড়া করছো। উনি যেমন ঈশাজি এসেছিলেন শ্রী বিষ্ণুর লোক থেকে, আর হজরত মোহাম্মদজি এসেছিলেন ভগবান শঙ্করের লোক থেকে, আর বাবা আদম এসেছিলেন শ্রী ব্রহ্মার লোক থেকে। তাই এখানে পরমাত্মা, গরিবদাসজি বলছেন, পরমাত্মা থেকে প্রাপ্ত জ্ঞানের আধারে যে कि वही मोहम्मद वही महादेव, वही आदम वही ब्रह्मा, और दास गरीब दूसरा कोई नहीं देख अपने घर में। যে আপনি যদি সাধনা করে দেখে নেন, প্রত্যেক মানব শরীরের মধ্যে যে কোনো ধর্ম জাতির সঙ্গে সম্পর্কিত সব একই রকম, তাদের মধ্যে কমলগুলিও একই রকম। যে আমাদের মেরুদণ্ডের হাড়, যাকে ব্যাকবোন বলা হয়, পেছনের যে হাড়টি আছে ব্যাকবোন, এর ভেতরের সাইডে যেমন বহু এমন স্থান আছে যেখানে ছোট ছোট এইরকম নাভিকমল, নিচে মূল কমল, মলদার থেকে ওই 2 আঙুল উপর ভিতরের দিকে, আর তার থেকে 2 আঙুল উপরে 7 কমল আছে ব্রহ্মাজির। মূল কমলে শ্রী গণেশের নিবাস, অর্থাৎ গণেশজির চ্যানেল মনে করে নাও। গণেশের লোকে যা যা ক্রিয়া ঘটছে তা আপনি আপনার এই মূল কমলে দেখতে পাবেন। যখন আপনার কানেকশন জুড়ে যাবে, সব ডিশ ইত্যাদি লাগিয়ে নেবেন, এই দাস লাগিয়ে দেবে সব, আর তারপর আপনার সেই চ্যানেল চালু হয়ে যাবে। এটা একটা টিভির মতো শরীর, এর ভেতর চ্যানেল রয়েছে, আর যেসব চ্যানেল আপনি অন করবেন, চালাতে চাইবেন, সেইটাই চলবে। তো এই প্রকারে এর ভেতরে সব চ্যানেল রয়েছে। তারপর নাভি চ্যানেল রয়েছে, নাভি চক্র, যে ওই মূল কমল রয়েছে, সেটি হলো গণেশের লোকে যা কিছু ঘটেছে মূল চক্রে তা দেখতে পাওয়া যাবে। আর তারপর ব্রহ্মা কমল আছে, 7 চক্র রয়েছে যেখানে ব্রহ্মাজির অধিপত্য আছে। শ্রী ব্রহ্মার লোকে যে ক্রিয়া ঘটছে তা এই চ্যানেলের মাধ্যমে দেখা যায়, 7 চক্র বলা হয় একে। তারপর নাভি চক্র আছে, নাভি কমল চক্র, কমল দল, নাভি কমল। এর ভিতরে বিষ্ণুজির লোকে যা ক্রিয়াগুলি ঘটছে সেটা যখন অন হয়ে যাবে, এই মন্ত্রের দ্বারা হয়ে যাবে, যে মন্ত্র আমরা আপনাকে দিয়ে থাকি, প্রথম মন্ত্র, এতে মাঝের যে 5টি নাম রয়েছে, এতে আপনার 5টি কমল অন হয়ে যাবে। কিন্তু এই কমলগুলি দেখার কোনো প্রয়োজন নেই আপনার। আপনার এখানেই মার খেয়ে যান যে আমাদের কমলগুলি দেখান, দেখতে দেখতে পেলে ভালো কথা, কমলগুলি দেখো, তাদেরকে দেখো। এবার দেখুন পুণ্যাত্মারা, এই কমলগুলিকে দেখে দেখেই আমরা আমাদের জীবন নাশ করে এসেছি অসংখ্যবার। এই ঋষিরা কারা ছিলেন? এই সাধনা আর এই অভ্যাস, এই যে সমাধিস্থ হয়ে যেতেন 1000 বছর পর্যন্ত, এরা কি করে হতেন? তারপর কি পেলেন তারা? এটা কি হয় যে যে কোনো কমলে আপনার সুরতি লেগে গেল আর তা অন হয়ে গেল, তখন আপনার ভিতরে আপনার সুরতি পৌঁছে যাবে বহুদূর পর্যন্ত, আর ওই লোকে প্রবেশ করে যাবে। সেখানে আপনি দেখবেন এমন দৃশ্য, যেমন বালক কোনো মেলায় পৌঁছে গিয়েছে, সেখানে কেউ পুতুল নাচাচ্ছে, কোথায় কেউ গান করছে, কেউ ভালো, কেউ বাদর নাচ দেখাচ্ছে, কোথাও আবার কুস্তি চলছে, কেউ আবার গান গাইছে, কেউ এমন এমন করে ডুগডুগি বাজাচ্ছে। তো বালক যদি সেই মেলায় চলে যায়, তখন সে মেলায় হারিয়ে যাবে, সে বুঝতেও পারবে না, আর পিতাও হারিয়ে যাবেন। তাই আপনারাও এরকমই বাচ্চার মতো, যে কমলে ওই ঋষিগণ প্রবেশ করে যেত 1000 বছর পর্যন্ত, বহু লম্বা এলাকা সেটি,
এখানে কোথাও নাচ দেখাচ্ছে, কোথায় অপ্সরাদের, কোথাও ঝর্ণায় স্নান করছে। যেমন স্বপ্ন হয় না, সমাধিতেও তেমনিই চলতে থাকে। তারপর যখন সে ফিরে আসে, তখন সে এত তার শরীর জীর্ণ শীর্ণ হয়ে যায়, তার মধ্যে দু একটা সিদ্ধিও চলে আসে। তার বচনে কোনো এমন ঘটনা ঘটে যায়, ফলে জনতাও পিছনে পড়ে যায়। সে প্রভু হয়ে যায়, তারপর গাধা হয়ে যায়। তো কাল আমাদের এখানে এমনই বুদ্ধি ভ্রষ্ট করে রেখেছে। এই সব কিছু আপনারও হবে, কিন্তু এতে ঢোকার কোনো দরকার নেই। যেমন আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে, রাস্তায় কোথাও কোনো যা কিছু ঘটুক, কোথাও সার্কাস হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, আর চলতে চলতে আপনি সেখানকার টিকিট নিয়ে তাতে ঢুকে পড়লেন সার্কাসে, আর যেতে হতো আপনাকে বিদেশে, ততক্ষণে আপনার বিমান ছেড়ে দিল, সে থেকে গেল ওখানকার ওখানেই। তাই আপনি আপনার যে উদ্দেশ্যে যে টার্গেট, তা ভুলবেন না। কিন্তু এই কমলগুলি থেকে আমাদেরকে লাভ নিতে হবে, সেটা আমরা সঙ্গে নিয়েই চলবো। তাই যেটা দাস আপনাদেরকে বলতে চাইছে, এই কমলগুলি আমাদের ভিতরেই রয়েছে। তো তো বলার অর্থ এটাই যে একই প্রকারের হৃদয় কমলে, যেখানে ভগবান শঙ্করের লোকের সকল প্রক্রিয়া এই চ্যানেলে দেখা দেবে, এখানে কণ্ঠকমল আছে, এর পেছনে মেরুদণ্ডের হাড়ের ভিতর দিকে যেখান থেকে এটি বেন্ড হয়, এখানে এখানে ওই দুর্গার কোমল রয়েছে, অষ্টকমল দল। এখানে এটির 16টি পাপড়ি রয়েছে, 16 পাপড়ির কমল আছে। এটি হলো পঞ্চম কমল। এটিকে কণ্ঠকমলও বলা হয়, অষ্টকমল নয়। যেমন একটি মূল কমল, তারপর 7 কমল চক্র বলো, চাহে কমল বলো, তারপর নাভি কমল, বিষ্ণু ও লক্ষ্মীর সেখানে দৃশ্য দেখতে পাওয়া যায়। তারপর হৃদয় কমল, এই দুই স্তনের মাঝে, আর এখানে এই দুই স্তনের মাঝে উদর থেকে উপরে, এখানে এই মেরুদণ্ডের হাড়ের মধ্যে ভিতরের দিকে এক হৃদয় কমল রয়েছে, যাকে হৃদয় কমল বলা হয়, যার 12টি পাপড়ি রয়েছে। এটি কণ্ঠকমল, এতে 16টি পাপড়ি রয়েছে, আর এটি দুর্গার নিবাস স্থান। তাই এখানে বলতে চেয়েছেন গরিবদাস জি कि वही मोहम्मद, वही महादेव, वही आदम, वही ब्रह्मा, और दास गरीब दूसरा को नहीं, कोई नहीं, देख अपने घर में। যদি আপনি চ্যানেলগুলি অন করে নিয়ে আর দেখে দেখুন, আপনি শিবলোকের ভিতরে প্রবেশ করবেন। আপনি ওখানে বসে থাকতে দেখবেন এই মোহাম্মদ আর সকল পীর পয়গম্বরদের। সেখানে একটা আলাদা করে পিতৃলোক আছে, প্রত্যেকের এই ভগবানদের নগরী আছে, আলাদা আলাদা এনাদের স্থান রয়েছে, এনাদের লোক রয়েছে, আর প্রত্যেকের আলাদা আলাদা স্বর্গ রয়েছে, স্বর্গ মানে রেস্টুরেন্ট, আর আলাদা আলাদা সেখানে পিতৃস্থান রয়েছে। গণ আলাদা থাকেন, এই ভূত প্রেতরা আলাদা থাকে, ভূত প্রেত পিতর ইত্যাদি এদের সেখানে একত্রিত স্থান রয়েছে। এদের সকলকে আপনি সেখানে বসে থাকতে দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনি আলাদা নন, একই সব। তাই এখানে বলছেন वही मोहम्मद, वही महादेव, वही आदम, वही ब्रह्मा, दास गरीब दूसरा कोई नहीं, देखा अपने घर में। নিমা প্রার্থনা করছিল যে, হে ভগবান, হয় এই পুত্র দিতেন না, আর দিয়ে দিয়েছেন তবে মালিক নিয়ে নেবেন না। আপনি একে নিতে যাচ্ছেন, আপনার দাসীও সঙ্গে মরবে এই বালকের, যদি এ মারা যায়। তখন পরমাত্মা ভাবলেন যে আমি তো মরবো না, কিন্তু এ নিশ্চয়ই মরবে, এত টেনশন নিয়ে ফেলেছে সে। তখন পরমাত্মা ভগবান শিবকে প্রেরিত করলেন, না হলে সে 25 দিন ধরেই কেঁদে চলছিল। তখন পরমাত্মা বলছেন, क्रय करावे साईं मन में लहर उठा, दादू सरधर जीव के वो आप बगल हो जा। সেখানে সে সে শিবের পূজারী ছিল, শিবকেই পাঠিয়ে দিলেন, আর তিনি এক সাধুর রূপ ধরে এলেন, এক ফকিরের, আর বললেন, মাই কেন কাঁদছো, কি হয়েছে? আপনি তো অত্যন্ত খারাপ অবস্থা করে রেখেছেন, কি হয়েছে বলুন? তখন সে বলল, মহারাজজি, আমি মহা দুঃখী, আমার দুঃখের কথা শুনবেন না, আপনি সইতে পারবেন না, আপনিও দুঃখিত হয়ে যাবেন আমার মতো দুঃখিনীর দুঃখের কথা শুনে। ভগবান শিব বললেন, মাই বেটা, বলা হয় যে নিজের দুঃখের কথা অন্য কাউকে শোনালে কিছুটা হালকা হয়ে যায়। ঠিক আছে, আমি কিছু করতে পারবো না, কিন্তু কিছু বিধি বলে দেবো, হতে পারে কাজ হয়ে যাবে। তখন মাই ভাবলেন, বলেই দেখি এই মহাত্মাকে। মহাত্মারা শক্তিশালীও হয়ে থাকেন, কিন্তু এর আগেও তিনি বহু মহাত্মাদের কাছে গিয়েছিলেন,
কোথাও কোনো স্বস্তি মেলেনি তার। ঝাড়ফুঁক করেইছিলেন, সকল নজর ইত্যাদিও ছাড়িয়ে নিয়েছিলেন, কিন্তু মালিকের কি নজর লাগে? কোনো যন্ত্রমন্ত্র করা সম্ভব ছিল, কিন্তু আমরা তো বাচ্চা আছি এই জ্ঞানে। তখন সে নিমা সব কাহিনী বলল যে আমি নিঃসন্তান ছিলাম মহারাজ। একদিন আমি হৃদয় থেকে ভগবান শিবকে স্মরণ করেছিলাম, আর পদ্ম ফুলের ওপর এক সরোবরের মধ্যে আমাকে এই অমূল্য রত্নটি আমাকে দিয়েছিলেন। আর আর 25 দিন হয়ে গেল, না কিছু খাবার খাচ্ছে, না দুধ পান করছে। এবার এ মৃত্যুকে প্রাপ্ত হতে চলেছে। আর পরমাত্মা এত সুস্থ, যেন কমল কলা ফুলন্ত পদ্মের মতো ফুটে উঠেছেন, ফলে ফুলে উঠেছেন, বড় শরীর স্বাস্থ্য হচ্ছে, ম্যাচিওর দেখাচ্ছিল, যেমন নবজাতক শিশু থেকে সামান্য বড় শরীর, শুয়ে শুয়ে। তাই বলছেন পরমাত্মা সুস্থই আছেন, তবুও তারা ভাবছে যে মরবে, কারণ খায় না তো মরবেই বাচ্চাটা। আর বলল মহারাজ সঙ্গে আমিও মরব, আমি বাঁচতে পারবো না। এই বলে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো সে। তখন শিবজির দিকে শিবজি বললেন যে মাতা, তোমার পুত্রকে দেখাও, কোথায় সে? সে আনলো উঠিয়ে নিয়ে, আর ভাবলো মহারাজের চরণেই তাকে রেখে দিই। মহাত্মা আশীর্বাদ দিয়ে দিলে আমার বালক জীবিত হয়ে যাবে, আবার সুস্থ থাকবে, খেয়ে দেয়ে নেবে কিছু নিশ্চয়ই। তাই যেই ভগবান শিব রূপে সাধু রূপে দাঁড়িয়ে ভগবান শিবের চরণে বাচ্চাটিকে রাখতে গেল, বাচ্চাটি সেখান থেকে আকাশে উঠে গেল, আর ভগবান শিবের মাথার প্যারালাল বাতাসে স্থির হয়ে গেল আপনা আপনি। আর শিবজি দেখতে পাচ্ছেন। এবার মাতা ভাবতে লাগলেন, নিমা ভাবলেন যে এই মহাত্মাতে নিশ্চয়ই খুব ক্ষমতা রয়েছে, আমার পুত্রকে হাওয়ায় উঠিয়ে দিল। হ্যাঁ, তবুও নম্বর শিবেরই বাড়তে লাগলো। এবার ভগবান শিব এইভাবে হাতটা করলেন, পরমাত্মা ওনার কোলে চলে এলেন ভগবান শিবের সাধু রূপে। আর তারপর পরমাত্মার আর ভগবান শিব দুজনের নজরে নজর মিলতেই শঙ্কর ভগবান প্রণাম করলেন যে এ তো অদ্ভুত শক্তিযুক্ত। বলা হয়েছে গরিবদাসজি লিখছেন যে 7 বার তাদের মধ্যে বার্তালাপ হয়েছিল, মাতা বুঝতে পারেননি। তখন ভগবান শিব পরমাত্মা নবজাতক শিশুকে বললেন যে হে পরমাত্মাজি, হে শিবজি, এখন ভগবান বললেন নবজাতক শিশু রূপধারী বালক, সেই বালক ভগবান কবির সাহেব বললেন শিবজি, এই মাতাকে বলে দিন এক কুমারী গাই আনতে, আর ওর ওপর আপনি আপনার আশীর্বাদ দিয়ে দেবেন, সেটি দুধ দিতে লাগবে। বলা হয়েছে करे करावे साइया मन में लहर उठा, दादू सिर धर जीव के आप बगल हो जा। নিজের মহিমা চান না পরমাত্মা, মাতার বিশ্বাস হয়ে যাবে যে সাধু এসেছিলেন, আশীর্বাদ দিয়ে দিলেন, আর গরু দুধ দিতে লাগলো। আর পরমাত্মা এটাই চান যে আমার এই আত্মাদের হৃদয়ে ভগবানের আস্থা একেবারেই অটুট থাকুক, হোক সেটা যে কারোর মাধ্যমেই হবে। তাই তো আজ পর্যন্ত আপনারা ভগবান ভগবান করে বেড়ান, আর কারোরই কোনো স্বস্তি মিলছে না। যদিও সাধনা ভুল ছিল, কিন্তু আপনি কখনো মালিকের চরণে থেকেছিলেন, যেই কারণে আপনাকে ভক্তি দ্বারা পরিপূর্ণ করে গেছেন। আজ পর্যন্ত আপনাদের পূর্ণ সমাপ্তই হয়নি। আজ থেকে 600 বছর আগে পরমাত্মা এসেছিলেন, 64 লক্ষ শিষ্য হয়েছিল। ওই 64 লাখের মধ্যেই আপনারা যারা সবার আগে আসবেন, আর আপনাকে এত ভক্তি আর আশীর্বাদে আপনাদের পরিপূর্ণ করে গিয়েছিলেন, আত্মাকে এতটা আপনার পূর্ণ সংগ্রহ করে গিয়েছেন যে আপনাদের জন্ম হয়ে আসছে মনুষ্যের। যদিও আপনারা সাধনা যে কোনো দেবদেবী করে আসছিলেন, তাদের থেকেও চেয়ে পাওয়ার কিছুই ছিল না। আপনার ফল ছিল পূর্ণ পূর্বজন্মের কর্মের, সেই ভাগ্যই পাচ্ছিলেন আপনারা। কিন্তু আস্থা ভগবানের সঙ্গেই জুড়ে ছিল যে আমি অমুক ভগবানের পুজো করছিলাম, আমার ছেলে হয়ে গেছে, আমার চাকরি হয়ে গেল, যেমন এই দাসের সঙ্গে ঘটেছিল। এখন জানতে পারছি যে ভগবানের আমরা পুজো করতাম, তারা তো কিছুই করতে পারবেন না, কিন্তু আমাদের আস্থা ছিল, হচ্ছিল, ফল ছিল, সংস্কার প্রারব্ধ, আর আমরা ক্রেডিট দিতাম এই ভগবানদেরকে, আর আমাদের চাওয়া থেকেই গেল ভগবানের প্রতি। আর করছিলেন উনি স্বয়ং মালিক। তাই সেই সময় সাধু বেশধারী ভগবান শঙ্কর বললেন যে নিমা, তোমার স্বামী কোথায়, ডাকো। সে তার স্বামীকে ডাকলো। তখন ভগবান শিব বললেন, অর্থাৎ যিনি সাধু রূপে দাঁড়িয়েছিলেন, এক কাজ করো বাচ্চা,
একটি কুমারী গাই নিয়ে এসো যে দুধ পান করা সবে ছেড়েছে আর ষাঁড় গরু তাকে টাচ করেনি। যাকে সঙ্গ বেল नहीं লাগা। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা শুনতে চলেছি অনিতা পালের এক অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা, যেখানে তিনি জানিয়েছেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করার পর তার জীবন বদলে গেছে। শারীরিক সমস্যা থেকে মুক্তি, পারিবারিক সুখ সমৃদ্ধি, এমনকি ভয়ানক দুর্ঘটনা থেকেও অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন তিনি। শুধু তিনিই নন, তার পরিবারও পেয়েছে আশীর্বাদ। তাহলে কিভাবে এই পরিবর্তন সম্ভব হলো? কিভাবে এক সন্তের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার মাধ্যমে একজন ভক্তের আশ্চর্য সুফল লাভ করতে পারেন? জানতে হলে শুনুন অনিতা পালের নিজের মুখ থেকে বলা বাস্তব অভিজ্ঞতার কথা। নমস্কার, নমস্কার, আপনার নাম? আমার নাম অনিতা পাল। আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ জেলার কান্দি শহর থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি 2019 সালের মার্চ মাসে নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি ভক্তি সাধনা করতাম। রাধাস্বামী পন্থের সঙ্গে যুক্ত ছিলাম বিয়াসের। আমার স্বামী 20 বছর থেকে সেখানে ভক্তি সাধনা করেছে এবং আমি 10 বছর সেখানে তার সঙ্গে যুক্ত ছিলাম। এছাড়াও আমি হিন্দু ধর্মে প্রচলিত যেসব পূজা পার্বণ আছে সেগুলো সবই করতাম। দুর্গা মায়ের পূজা, ষষ্ঠী, লক্ষ্মী পূজা এবং যেগুলো প্রচলিত আমাদের পূজা আছে সেগুলো সবই করতাম। আপনি বললেন আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে অনেক ভক্তি সাধনাই করতেন। রাধাস্বামী পন্থের সাথে গত 20 বছর ধরে আপনারা যুক্ত ছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজির খোঁজ কোথা থেকে পেলেন? এটা আমার ছেলে 2018 সালে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সেই সময় আমাকে একটা ভিডিও দেখাতে আসেন। তো আমি সেই ভিডিওটা দেখতে চাই না, ওটা সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গের ভিডিও। তো আমি তার আগে আমি বাচ্চাদেরকে ছবি আঁকা শেখাতাম, আর্ট টিচার ছিলাম। তো আমি ছবি আঁকছিলাম, তো আমাকে বলে যে এই সৎসঙ্গটা শোনো। তো আমি কিছুতেই শুনতে চাই না, কেননা একদিন আমি দেখেছিলাম যে সন্ত রামপালজি মহারাজ রাধাস্বামী পন্থের ব্যাপারে কিছু বলছিলেন, তো সেই জন্য শুনতে চাইছিলাম না। তো আমার ছেলে বলল যে তুমি শুনতে চাইছো না কেন, তুমি কি অন্ধভক্তি করবে? রাম রহিম জেলে গেল, তারপরে আশারাম বাপু জেলে গিয়েছেন, তাদের ফলোয়ার্সরা অনেকেই সুইসাইড করেছে, তো তুমি কি সেরকম অন্ধভক্তি করতে চাও? তখন আমার মাথায় এলো যে ঠিকই তো বলছে, একটু একবার শুনেই নিই কী বলতে চাইছেন। তো যখন আমি ওনার সৎসঙ্গ শুনি, ফার্স্টবার শুনেই আমার মানে এমন একটা হয়েছিল যে অনেক দিন ধরে হয়তো কেউ জল খায়নি, পিপাসার্ত, কিংবা কেউ খায়নি অনেক দিন, ক্ষুধার্ত, সে যদি খাবার পায় তার মানে অবস্থাটা যেরকম হয়। তো আমার এতদিনে যে মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল, যেগুলো আমি রাধাস্বামী পন্থে গিয়ে সেগুলো কখনোই পাইনি, সেই প্রশ্নের উত্তরগুলো সেগুলো আমি সমস্ত সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গে পেয়েছি এবং শোনার পরে আমার একদম মন তৃপ্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, তারপর আমি আমার ছেলে তখন পরীক্ষা চলছিল, কিন্তু আমি তখন কি করলাম, আমি আগেকার যে বইগুলো ছিল রাধাস্বামী পন্থের, তারপর আমাদের বাড়িতে গীতা ছিল, সেগুলো খুলে প্রমাণগুলো আমি মেলাতে শুরু করলাম। 1 মাস আমি এগুলো সমস্ত কিছু মেলাই এবং দেখি যে না, আমি এতদিন ধরে যেটা করে আসছি সেটাতে কোনো লাভ হবে না, আমার এখানে আমার মুক্তি পাওয়া সম্ভব না। তখন আমি ভীষণ কান্নাকাটি করি, আমার মানে শুধু ওই দিকেই আমার মনে হচ্ছে যে কি করছিলাম আমি এতদিনে যা করছিলাম সব বৃথা চলে গেল। তো তখন আমার ছেলের পরীক্ষা চলছে, ছেলে বলছে মা, সবাই পরীক্ষার জন্য সব মারা কত চিন্তিত, সবাই পরীক্ষা নিয়েই ব্যস্ত আছে, আর তুমি এইসব নিয়ে পড়ে আছো। কারণ তখন আমার ওই দিকেই মন হচ্ছে, কেননা আমি একটা জন্ম মৃত্যুর ব্যাপার, এটা সারা জীবনের এতদিন ধরে আমি যেগুলো করে আসছি সেগুলো সবই বৃথা চলে গেল, এই নিয়েই মানে খুব কান্নাকাটি করছি এবং পরমাত্মাকে খুবই ডাকছি যে যদি তুমি সত্যি পরমাত্মা হও তো আমাকে ঠিক রাস্তাতেই যেন নিয়ে যেও। তো আমি তারপরে আমার ছেলে বললো যে আমি ওখানেই দীক্ষা নেব, আমি অন্য কারো কাছে দীক্ষা নেব না। তো আমি ওর সঙ্গে যাই এবং তখন আমিও সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিই। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি রাধাস্বামী পন্থে গত 10 বছর ধরে ভক্তি সাধনা করছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজি এবং রাধাস্বামী পন্থের
জ্ঞানের মধ্যে কি ভিন্নতা দেখতে পারলেন? হ্যাঁ, এর মধ্যে অনেক পার্থক্য আছে। আমি 10 বছর ছিলাম, কিন্তু আমার স্বামী যেহেতু 20 বছর ধরে ছিল, তো আমরা 20 বছর থেকেই যুক্ত। তো ওনাদের মধ্যে সবথেকে বড় পার্থক্য হচ্ছে যে রাধাস্বামী পন্থে কোনো শাস্ত্র মানে না। আর এই সন্ত রামপালজি মহারাজ বলেন যে সমস্ত শাস্ত্র, সমস্ত বই পড়ে দেখে বুঝে তারপরে দীক্ষা নাও। কিন্তু রাধাস্বামী পন্থে কোনো শাস্ত্র কোনো কিছুই মানা হয় না। ওনাদের যা নিজেদের বই লেখা আছে শুধু সেইগুলোই পড়তে বলেন ওনারা। আর নামের ব্যাপারে ওনারা একবারই নাম দিয়ে দেন, সেই নামটাই যতদিন ইচ্ছা করে যাও, সমস্ত কিছু করো, সিনেমা দেখো, সব কিছু পুজো করো, নিজের মতো থাকো। কিন্তু এখানে এসে জানতে পারলাম যে কিছু নিয়ম মর্যাদা আছে ভক্তি করতে গেলে, সেগুলো পালন করলে তবেই আমরা লাভ পাবো। সন্ত রামপালজির কাছে প্রথম এসে জানতে পারলাম যে এখানে নামখণ্ডও হয়ে যায়। নামখণ্ডের তো কোনো ব্যাপারই ওখানে ছিল না। এখানে নামখণ্ড হয়ে গেলে ওখানে একবার নাম দিলে কি 10 বছর 20 বছর যতদিনই থাকো করে যাও, কিন্তু এখানে নিয়মে মর্যাদাতে না থাকলে নামখণ্ড হয়ে যায়, তখন আবার দ্বিতীয়বার নাম নিতে হয়। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমার অনেকই লাভ হয়েছে। তার মধ্যে আমার শারীরিক লাভ অনেক হয়েছে। যেমন আগে আমার খুব ঠান্ডা লেগে থাকতো, জ্বর হতো, সেগুলো এখন আর হয় না। তারপরে আমার যেমন আগে যেমন অর্থ তো ছিল, আমার স্বামী চাকরি করতো, কিন্তু সংসারে যেন সবসময় একটা মানে টান অভাব একটা হয়েই থাকতো, সেইগুলো এখন মানে সমস্ত কিছু পরিপূর্ণ, ভর্তি সংসার, আমার কোনো কিছুর অভাব নেই। আর আমার তখন বাড়ি ঘরের একটু প্রবলেম হচ্ছিল, কিছুতেই আমার বাড়ি মানে কমপ্লিট হচ্ছিল না। তো সন্ত রামপালজির কাছে নাম দীক্ষা নেওয়ার পরে আমার বাড়ি আস্তে আস্তে 3 তলা 4 তলা কীভাবে হয়ে গেল আমি নিজেও জানি না। হ্যাঁ, এছাড়াও আরেকটি চমৎকার আমার সাথে হয়েছে। সন্ত রামপালজি মহারাজ আমার জীবন দান দিয়েছেন। আমি একবার গাড়ি করে শিলিগুড়ি যাচ্ছিলাম, তো যাবার পথে আমার চলন্ত গাড়ির চাকা হাই রোডের উপরে একদম স্পিডে গাড়ি যাচ্ছিল, পিছনের চাকা খুলে চলে যায় এবং আরেকটি চাকাও প্রায় খোলার মুখেই। এবং যেতে যেতে কী হলো, গাড়ি মানে অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে, কিন্তু গাড়িটা কিনা এক সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল, মানে যেন মনে হলো কেউ যেন গাড়িটাকে দাঁড় করিয়েছে, এবং আমার কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোনো জায়গায় কোনো ক্ষতি হয়নি। তো উনি সেই আমাকে জীবনদান দিয়েছেন। আর এরকম আমার স্বামীর সঙ্গেও হয়েছে। আমার সঙ্গে আবার এই কিছুদিন আগেও একটা পথ দুর্ঘটনা মোটরসাইকেলে হলো, সেখানেও আমার সেরকম কিছু হয়নি। তো সন্ত রামপালজি আমাকে জীবনদান দিয়েছেন। এছাড়াও করোনা যখন চলে তখন আমার মেয়ে সবে বিএসসি নার্সিং পাস করেছে, এবং তখনই ওর সরকারি চাকরি হয়ে যায়। এবং সেই সময় তো আমরা খুবই ভয় পাচ্ছিলাম যে কী করে ও চাকরিটা করবে। আবার সরকারি চাকরি তো আজকালকার দিনে পাওয়া যায় না, তো ছাড়তেও পারছিল না। তো ওর এমন করোনার যেখানে পেশেন্টরা থাকে সেইখানেই ডিউটি দিয়েছে ওর। আর ওই ছোট একটা মেয়ে, এবার ওইখানে কিভাবে ডিউটি করবে, আমরা খুবই বাড়িতে চিন্তিত ছিলাম। তো আমি বারবারই বলছিলাম যে সন্ত রামপালজি মহারাজের উপরে ভরসা রাখো, উনি সব ঠিক করে দেবেন। তো আমার মেয়ে ওখানে করোনা চলাকালীন ওইখানেই ওর ডিউটি পড়েছে, এবং একা ওখানে ও ডিউটিই করেছে, কিন্তু ওর কোনো ক্ষতি হয়নি, জ্বর হয়নি, কিছুই না। সন্ত রামপালজি মহারাজ ওকে রক্ষা করেছে, এটাও একটা সবথেকে বড় লাভ। আমরা শুনলাম সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? দর্শকদেরকে এটাই বলতে চাই যে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে ভক্তি করলে আমার যেরকম লাভ হয়েছে সেরকম আপনাদেরও লাভ হতে পারে। আপনারা নিশ্চয়ই সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিন এবং নিজের কল্যাণ করান। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কিভাবে নেওয়া যাবে? আমাকে যারা এখন দেখছেন টিভিতে হোক বা ফোনে ইউটিউব চ্যানেলে হোক, এই নিচে যে একটা ফোন নাম্বার যাচ্ছে সেখানে ফোন করলেই আপনি নিজের নিকটবর্তী সেন্টারের নাম্বার পেয়ে যাবেন, এবং সেখানে যোগাযোগ করলে আপনি সমস্ত তারাই বলে দেবে যে কিভাবে নাম দীক্ষা নেবেন। ধন্যবাদ। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org।
সন্ত রামপালজি মহারাজের শুভ আশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত